আচ্ছা, আর একটা প্রশ্ন, হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এ নিয়ে কিছু বলুন। আচ্ছা, সম্পত্তি নষ্ট করে কোনো লাভ হইব? এই সম্পত্তি না পশু পাখি থাকে, হইর মেসকিন থাকে, কেউ না কেউ থাকে, এই পরিমাণ এর দেশের ক্ষতি। আশা করি এই জিনিসগুলো করবে না। আচ্ছা, কোরআন সুন্নাহর আলোকে এটা একটা জবাব আছে, এটা কইতাম না, কইলে আমার কল্লা থাকতো না, এই ডরে কইতেছি না। আয় কই আমি মার খাইতাম। এটা সহিহ আল বুখারীর কিতাবুল মাগাজি পড়িবা। নবীজি খাইবার যুদ্ধের ক্যান্টনমেন্টে ইহুদির্গ দত্তি খেজুর গাছ কাটিয়ে এলেছে, তারপরে হেতাগো দুধালো উট জব করিয়ে এলেছে, ও কাঠ যুদ্ধ হইতেছে 7টা ক্যান্টনমেন্ট, তারা ক্যান্টনমেন্টের ভিত্তিতে হামলা দিয়েছে ইহুদিরা। এবার নবীজি কইটি ভাঙ্গো, কারো হরতাল, শাটডাউন, কমপ্লিটলি শাটডাউন। এবার জনে তাকে খেজুর বাগান, আঙ্গুর বাগান এটা কাটা শুরু করছে, কি এর রহমতুল্লিল আলামিন, বাহ এবারা খাজুর গাছ কাটিয়ে লাই। ফেসবুক, ইন্টারনেট, ভয়েস অফ আমেরিকার খবরে ফেস দ্য পিপলে যখন নিউজ উঠে গেছে, আল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে এইভাবে আবার আয়াত নাজিল করছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা ইল্লা বিইজনিল্লাহ। ও নবী, আপনি যে খেজুর গাছগুলো কাটছেন, ইহুদির কাছে বাড়ি ঘরটি বাইনছেন, এটা আমি আল্লাহর ইশারা বাইনছেন। আল্লাহু আকবার। এটা করণ ছাড়া তো সারেন্ডার করে না। এইটি ভাঙা শুরু করছে, বেগুন ও গাতার ভিতরে হানি ভরি দিলে যে চৌন্দুর্গা বার হয়, ইহুদিরা বেগুন বার হয়, হুজুর সারেন্ডার। আপনার দরকার আছে নি, আপনি লাইভে আইনের আমার আওয়ামী লীগের বাইগুলারে রক্ষা করবে যে সমাজ করিয়ে আমার মানুষটির বাঁচাইতে হইব। মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ নেই, এগুলোর তো আমরা কলজাত করে জান্নাতে আম লাগবো, ঠিক কিনা? আপনারা কি শতানে লড়াই সেটি আপনি লাইভও আইন, ওরে কথা কয় না। এবার বুঝছেন নি কোরআন সুন্নাতে কি আছে? সহিহ আল বুখারীর হাদিস গে বালা করি চাইয়ের আয়ার কইতাম না, কারণ কইলে ভিডিওটি থাই যাইব, কইব দেখছ আফসারির ইন্দনে তাহা হইয়াছে, তাহা। আচ্ছা, মেসেঞ্জারের দুষ্টুমি করে কবুল বললে কি কবুল হয়ে যাবে? না হিতি যদি কয় আমরা আরে বিয়ে করেন, এবার তুই যদি কস কবুলের ভিত্তিতে সাক্ষী লিখবে, হেতির কাছেও লাগবে তো সাক্ষী, বা মেসেঞ্জারের হেতির তরিয়ানো বন্ধুরা যদি থাকে, এই দুইজন যদি থাকে, সাক্ষী থাকলে কবুলে যাবে। তবে ওই যে ইতি অলির অনুমতি লয় ন, ফানিকা হুয়া বাতিল। মাইয়া যদি নাবালক হয় বিয়ে হইতো না, আর বালে গেলে বিয়ে হয়ে যাবে গই, অল্প কত ত্রুটি থাকবে আর কি। ইয়ার ব্যাগের মাপটাপ চাই, মাইয়ার অভিভাবকের মাপটাপ চাই, বিয়ে হয়ে যাবে গই। খবরদার মাইয়ারা মেসেঞ্জারে নিজেরে মেলে তুলে ধরি কইও না, ভাইয়া তুমি আমাকে কবুল বলো। এদের লগে যদি সাগর গ্যাস সবুজা থাক তো কবুলে যাইব। অনেক বাতিজা আছে না, অনেক শাসা আছে না, সব করি বাতিজাটা জামাই কয়, জামাই আসো, বাতিজা যদি সে না হয়, যদি কয় কবুল, কাম হয়ে গেছে। কারণ অভিভাবকে ইজিন দিছে তো, জামাই কইছে আইসে কইও না। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন ইতকুন নিকাহ ওয়া তালাক। 3টা জিনিস এমনিতেই বললে বাস্তবভাবে হয়ে যায়, হাজলামি করি কইলে হইয়ে যায়, সত্যিকার কইলে হয়ে যায়। কিটা? বিবাহ, তালাক, তারপর দাস মুক্তি, এমনি কইলে হয়ে যায়। সাবধান থাকুন, ঠাকুরের প্লুরাল নাম্বার থাকুন। আমার বয়স 33 বছর, গায়ের রং কালো, বাবা 2টা বিয়ে করছে, বিয়ে করে ওরে দূরে থাকে, এটাকে কেন্দ্র করে পাত্রপক্ষ আমাকে পছন্দ করে না। কোরবানির পশুর মতো আমাকে সব পাত্র পক্ষের সামনে যেতে হয় এবং অপমান নিয়ে ফিরতে হয়। এমত অবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি না। ইসলাম কি বলে? কালো হওয়া কি আমার অপরাধ? না বোন, আপনি বিয়ে করবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনার জোড়া রাখছে, আল্লাহর রহমতে আপনার বিয়ে হবে, আল্লাহ আপনাকে সহজ করছে। আর তোরা বেটারা এইভাবে শুরু করছো, এগারে কালা এগারে করিয়ে লাসা, এদের বিয়ে করবার আগে কইস বলে বোন গো আয় সুন্দর একখান করিও, তুমিও থাও, তোমাকে একজন ক্লাসমেট আনিও, তোমাকে দনগা তো বার হোজা কিছু কমব, মিলিজুলি থাকবা, এই শর্ত থেকে বিয়ে বইক না। ঘটক আছে বলে, ও ঘটক আছে বলে না,
আরে কালোইকারে বিয়ে করলে কামে যাব, তোর ভাগ্য খুলি যাব। ফাসা তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহকে যদিও তুমি হেতিরে অপছন্দ করছো, হেতির ভিতরে রহমত বরকত ব্যাগ গাই ইতি আল্লাহ, ইতি আল্লাহ। সুন্দরী গুণ ওই স্ট্যাটাস দিব ফেসবুকে, ব্যাসলিন বেসবো, ব্যাসলিন অদেখা তোমায় দেখিয়ে দাও, লাভ নাই, লাভ নাই, ঠিক নেই। আরো কিতা চুল বার করি বেড়া টানি রাখবো, কনার বেড়ি কনার বেড়ারে টানে, নিচে দি লেখা এই বাঁধন যাবে না ছেড়ে, নিচে দি লেখা সানসিল্ক। কি রে এটা তাফসির কিতে রে বাইর করলাম আমি, এত বড় সাতখিলি এইভাবে হেড দিছে, বেড়িওকে চুল দি বেড়া ওখানে টানি বাঁধে, নিচে লেখা সানসিল্ক। পরে আমি তাফসির বার করলাম, ও মানে আমাদের সানসিল্ক কোম্পানির এই শ্যাম্পু দিয়ে যদি ম্যাডাম আপনি যদি চুল ওয়াশ করেন, আপনার চুলের গোড়া শক্ত হইব, বিমান বান্ধি রাখতে পারবেন। চুল 60 কিলো তো ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বান্ধি চেঁচাইয়ে, আপনি বেড়া 10টা বান্ধি চেঁচাইতে পারবেন, বেড়া চলাইব, চুল চলাইতো না, চুল উঠতো না, ইতি সানসিল্ক। 2-3 শব্দ, এ বাঁধন যাবে না শুনে, শিফন শিফন, এ বাঁধন যাবে না শুনে। আঙ্গুর জোরে করে মফিজ কস আরা বুঝি না গে, আরা এক নজরে তোরা আলট্রাসোনোগ্রাফি এক্সরে করিয়ে এলে তেরি বাইর মতো করি কো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি যাকে ভালোবাসি তার বাড়ি এই জায়গায়, আমার সাথে তার 6 বছরের সম্পর্ক। এখন সে আমাকে বিয়ে করতে চায় না। হুজুর, তার উদ্দেশ্যে কিছু বলেন। সে আপনার ওয়াজ শুনতেছে। তুই 6 বছরের সম্পর্ক করছো, গুনাহ করছো। তুই আল্লাহর কাছে পানা চা, বলে আল্লাহ আমি ভুল করছি। আর যদি বিয়ে করতে চাস প্রস্তাব দে, প্রস্তাব দিলে যদি বিয়ে না বসে অসুবিধা নেই, তুই অন্যদিকে বিয়ে কর। আমি হেরে কি করবো, আমি বুঝি হেরে কইম তোর কাছে বিয়ে হয়ে গেল। তোর ফ্যান হারা, চুলিডি ডাকাতের মতো লাগে, তোর কাছে কে বিয়ে বইব? তুই দুগা গরু হাল, তুই ফার্মে কাজ কর, খাদ্য উন্নয়ন কর, পড়ালেখা কর, দেশ নেতা হ, ইনশাল্লাহ তোর বিয়া আল্লাহ কবুল করবো। পড়ে আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। হুজুর, আমি একজনকে ভালোবাসি, আমি ওর সাথে হারাম সম্পর্কে লিপ্ত হতে চাই না, আমি ওকে বিয়ে করতে চাই। আমার ফ্যামিলি রাজি আছে। এখন ওর বাবা মা আমি বেকার বলে আমার সাথে বিয়ে দিতে রাজি না। এখন আমার কি করিবার? তুই চাকরি করবি, তুই মাইয়ার বাগো বাদিল্লা দিবি। ওমা মাইয়ার বাগো বাদিল্লা দিছে না মুসা আলাইহিস সালাম 10 বছর বাদিল্লা দিছে। হরে এই শোয়েব আলাইহিস সালাম দুগা মাইয়া অত্তরে বিয়ে দিছে। তুই ইনকাম কর, বেকারের কাছে কে বিয়ে দিব ভাই? তুই তোর মাইয়ারা বিয়ে দিবি নি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। হ্যাঁ, লাইট জ্ঞান নিবেন না। আরে মানুষে আপনার চোখে কত ধরেন না, 2টা মিনিটে সেন্সলেস হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। একটা কাজ করলে নিজের মতো করে চিন্তা করবেন, যাতে কেউ লোকমা না দেয়, কারেকশন না দেয়। এই আগে ক্যামেরাটা মারিবার সময় আগে আপনার দিকে কত মারিয়ে ভুল কি হইতেছে এটাও দেখবেন। ঠাস করে যেটা মোবাইলটা আলো জ্বলবো, মোবাইলটা টানিয়ে দিকে লই আনবি, বাস তুই তো সারি যে। তো আমরা আগে কোথায় ছিলাম ভাই? জান্নাতে। কোথায়? এক ভুলের কারণে ভবিষ্যতে চিন্তা করতে যাই আমার মা 60 কিলো এক কলাফে কোনায় এই খাচ্চরটা প্রত্যেক মহিলা শিফনের বউ আফসারিব বাবু আপনি মরে গেলে আঙ্গ ভবিষ্যৎ কি? আল্লাহ থেকে ইনসাফ করো, শুধু ভবিষ্যৎ গুতেন বাড়ি দুগা করেন না। উত্তরা গুলশনে এরকম মানুষের বেটা কত কিছু করে। আল্লাহ কাছে ইয়াদামুসকুন আহতা ওয়াসা উজুকাল জান্নাত, থাকো খাও ঠাসাই খাও, কুলা মিনহা রাগাদান, খুব রাগায় খাও, খাইতে খাইতে হুতি যাও হুতা তুড়ি আবার খাও। তবে কয় লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে যাইও না। এই ম্যাডামের হাম দিছে আঙ্গ মারে ইবলিচ্ছা। ম্যাডাম জানেননি আল্লাহ কিল্লে মানা করছে এনে নাই গেল খাই গেল। ওই জান্নাতে আমি আসিলাম। আল্লাহর টার্গেট হলো আপনি যদি এনের ফল খান তাইলে আপনাকে না জান্নাত সাপ কলার দলিল যাব। আল্লাহ চায় আপনাকে বার করে দিবে। আল্লাহ
কোমা এটা কিতা আল্লাহ বুঝি আমার ইচ্ছা কাম করলো হ্যাঁ আল্লাহর কথা ঠিকঠাক আপনার কাছে আপনার ঠিকঠাক আমার ওয়াজ ঠিকঠাক ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এই জগতে সর্বপ্রথম এই কসমের আমদানিকারক হযরত ইবলিস গাযিবাহুল্লাহ তাআলা, ঠিক কিনা? তো এবারে বিশ্বাস কর ক্রিয়া গাড়ি কইছে এবারে বিশ্বাস করিয়ে দিয়েছে এ খাইছে আরে শেষ আগামুতা শুরু মিন্স শুরু। আব্বারও খাবার দিছে নিজে খালি আর না আব্বা আদম সফিউল্লাহ খাবার দিছে। আব্বা খাইতে খাইতে কইটা কে দিছে কয়েক আগন্তুক ঢুকছে হা হা জান্নাতে তুই এনে কেউ ঢুকার কথা নয় হাওয়া তুমি আমার তো শেষ করলা। এই কাম তো তাহলে ইবলিসে করে দিল দেয়া যায় শেষ। ওই একটাই টার্গেট ছিল ভবিষ্যতে চিন্তা। ইবলিসে হাম দিছে জান্নাত আপনার নামে সাতখিল রেজিস্ট্রি অফিস থেকে সাবকওয়ালা দলিলে যাবে এই সাবকওয়ালা করতে যায় আটকিছে। প্রত্যেক মা বোনের খাচ্ছত দেখবেন যে ভবিষ্যতে চিন্তা। আচ্ছা হোলা এক দেশ মাইয়া এক দেশ বঞ্জি একানো কেউ নাই তো খালি মাল কামাইতে 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 এমন খানা খাইছে আল্লাহ ডরে না জোকের মতো। এক ভবিষ্যতে চিন্তা করি সব শেষ। তো এই দুনিয়া কিভাবে আঙ্গরে প্রতারণা করে এই ওয়াজটাই তোরা 50 মিনিটে শুনবি। করণীয় কি বর্জনীয় কি আজকে এখান থেকে হৃদয়ঙ্গম করবি। আমিন ক। তো হাসর মাঠে যখন আযাবে গ্রেপ্তার হইবি দুনিয়ার কাছে সাহায্য চাইব বড় ভাইয়ের কাছে জনটা মনটা সন্টার কাছে দুনিয়ারে হেল্প করস সারে আল্লাহ জাল্লা শানু বলবে কালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন চুপ কর মাছ চলবো কথা নাই উপর হয়ে থাক। এইভাবে বলা হবে তোমরা উপর হয়ে থাকো জাহান্নামে চুপ করো কথা কইও না। হে দুনিয়া সাহায্য করো। দুনিয়াতে ফোন করলে 10টা ঘন্টা 20টা ঘন্টা চলে আসতো। আবার নবীজি কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। তিরমিজি শরীফের হাদিস। দুনিয়ার মধ্যে যা আছে সবটির উপর আল্লাহর গজব, এটার ভিতরে যা আছে সেটাও গজব। তবে যতটুকু ইবাদত করছেন ভালো কাজ করছেন এটাই ঠিক আর সব আল্লাহর গজব। দারুণ একখান আলোচনা দেব ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শোনেন, কলিজাতে গেঁথে যাবে ইনশাল্লাহ আলোচনা পড়ি আমিন। আর মা বোনেরা অসংখ্য মা বোন আছে হ্যাঁ হের গল্লায় কইতে আমি হারি না হের গল্লায় 10 মিনিট কইম আল্লাহ তুমি আমার তৌফিক দাও। কাকা শরীর দিনের বেলা অসংখ্য মা বোন আছে এর করে কইম কইম কই আর কইতে হারি না। এরা খালি বেডার গো ওয়াজ করতে করতে শেষ হাইলাম না বেডের গো ওয়াজ করতাম। আজ যা যেভাবে হোক বেডের করলে ওয়াজ 10 মিনিট আমি বার করিও ইনশাল্লাহ আমিন কম। প্রিয় বন্ধুরা তো দুনিয়ার মধ্যে যা আছে সব আল্লাহর গজব। সব কি ভাই তোমরা ডিস্টার্ব করলে আমি বইয়া লাইন বেজ্জিতি করি দেখছো নি এমন এক 28 কই মুরা বাইরে যাবে লড়াইবে না কোনো মঞ্চ লড়াও কা আমি ডরাই এই দুটা কাঁপে 28 একটা কইম গ্রাম ব্যাগে দেখলি এটা কইব ঠিক আছে নি কাবজাব করিচ্ছ ওয়াজটা আগাই শরীরটা ভালো না তাহলে দুনিয়ার যা আছে এটি সব কিতা আল্লাহর গজব। বাইরের মতো ব্যাটকাই কি আল্লাহর গজব এটা এর কিচ্ছু ভালো নাই। ঘরের বেড়ি গেরো যত ফ্রেম করবি একটু বেশ কমলে ইতিনে তোর লগে বিয়ে তুই আর আব্বা জীবন ভুল করছে আর বেটকি রে ঠিক নেই আগে বেকের হৌরেরা ভুল করুন হেতিরা জামাইয়া বেশি লাগবে না শুধু বেড়ার ঘর নাকটারে আল্লাহ রিমাইন্ডে লই গেলে শুধু নাকে সাক্ষী দিব কতবার যে কুত্তা কইছে নাকি ডেটালা দি রে কুত্তা চুপ কর। আহা বয় বয় বই যা কথা যেটা করবি এটা বুঝে পারালে হবে ডাক দিছি বেটা একটা সেকেন্ড কোটি বছরের মতো সমান বেটা
রাইতে গেছে মানুষটি বাদ যেতে বেটা। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ তাআলা শাহানু দুনিয়ার উদাহরণ সূরা কাহাফের 45 নম্বর আয়াতে দিছে। 15টা উদাহরণ দিছে যা তাফসিরে জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার স্মৃতি কিয়ামত পর্যন্ত রাখো। যে সুন্দর 15টা কথা শুনতি নত দাইবি, আয় তো হস হস গুলা কইও। তা আল্লাহ কো ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসীমান তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। কি সুন্দর কথা, খেয়াল করিয়ে। নবী আমরা সাতখিল্লা করে নোয়াখাল্লা করে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন যে পানির মতো। কত হয়েছে পানি, আমি আসমান তো নাওজেল করছি। সইয়া শাক, এই সইয়া শাকের মধ্যে হানি হড়ি এত সুন্দর ফুল ফসল হয়ে গেছে। এরপরে দাম দাইয়ে লেছে আর এটি খেরকুট হয়ে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়া বাতাসে লই যায়। ফাসবা হাসি মান শূন্য বিশূন্য হয়ে গেছে। শেষে কয় ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী ক্ষমতাবান, জানে। একটা মোবাইলে 1 পয়সা লোহা নাই, আইফোন নাম দি 3.5 লাখ টাকা আতাইলে যায়, শুধু এখানে পাওয়ার কাজ করতেছে একটা হেকমত। আল্লাহ কয় এইভাবে কত অনুপরমাণু পড়ে রয়েছে, এদের ভিতরে কি শক্তি কি রহস্য সব আমি জানি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন শিবনের টেয়া খাইছি, আয় সব তো আমারে করতে বেতের ভাত খাইছি। তুই কি তাকে ভাত খাইছ না টেয়া আনিস, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে। তোর কে কইছে আয় তুই বাইত বলে ঘুম যা কই, শীতের মধ্যে কষ্ট করিচ্ছে। রেডি ওদের ফিটি কর, সময় নষ্ট হয় আর নসিবে খারাপ। আতুড়া এনে দে, ফিটি কর। রেডি রেডি আতুর ফে দিলি কা ফাঁসের মানে ঘড়ির মধ্যে মার। আবার সোজা হো, রেডি রেডি মারলি না দে না, মারামারি করি ঘুমো তুর। হ্যাঁ টুবি আয় কেছে গাড়ির মধ্যে মারতো আসক্তি। আয় এবার এখন এই যে আয়াতটা পড়লাম বুঝতি, হ্যাঁ হ্যাঁ বুঝছ। হ্যাঁ জানি না ছাত্ররা কিতা বোঝে, কিচ্ছু বুঝছ থো। এবার বুঝি নে, আল্লাহ ফানির লগে দুনিয়ার উদাহরণ দিছে, দুনিয়ার জীবন চাটখিলের জীবন পানির মতো। সইয়া শাক সৈত মাইয়া সই এ করছে পানি দিয়ে রোয়া রুইছে, আর রোয়া ধানে সুশোভিত। আগর শিফন গেছে হাতের মাঝে 3 মাস পরে ধান চাই পারলায়, ধানে মনে হয়েছে না সোনালি ধান পেকে নপুর ভরা পায়ে দোল খেয়ে সালাম দিতেছে। শিফর আসসালামু আলাইকুম, ভাইয়া ভাবিকে সালাম কইও। ভাবি তো 5 কেজি ধান দিছিল জ্বালা হালাইবার সময়, এখন তো আমরা 50 কেজি হয়েছি। মনে হয় যেন বাতাসে দানে সোনালি মার্কেটে দোল খায়, নপুর তুলি ড্যান্স দেয়। তো ভাই আবার বাবির পায়ে সালাম দিও, বাবির কাছে যাব, বাবির যে সোনালি ধানটা লইব আঙ্গরে কলে মেশিনে এইভাবে চাবি চাবি আমরা বাবির পায়ে চুমা দিব। বাবি আমাদের ধানগুলো এইভাবে লইব, গাঁটবো, সিদ্ধ করব, আমাদের কত ভালো লাগবে। কে কয় ইতি ধান, ইতি। অথচ আগে কি ছিল, মাঠ ছিল, কিচ্ছু ছিল না, সইয়াছে। এরপরে হানি দিছে আর ধান হাঁচাই গেছে, মোড়াই গেছে, গোসা নিয়ে এলছে, সোনালি ধান হয়েছে। এরপরে দাম দাইয়ে লেছে, ওমা বাইর মতো করি গো ওমা। এর 2 দিন আগেও ক্ষেতের মাঠ ছিল সোনালি ধান দাইয়ে লেছি, আর হরের দিন যদি জানি এনো খালি মাঠ দুদু আর খেরিডি জাগাত নাই। ফাসবাহা হাসিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। খেরের আগায় এদিকে যায়, খেরের আগায় একদিকে তো একদিকে যায়। এরপরে চূর্ণ বিচূর্ণ বাতাসে ওড়ে, কিচ্ছু না। অথচ 2 দিন আগেও সোনালি ধানের মাঠ ছিল জমিতে, ঠিক নেই? তাজরুহুর রিয়াহ বাতাসে এগুলোর উড়ায়।
তো এই দুনিয়ার জীবনের লোক এটা কিভাবে দিল দেখছেন? মাঠ ছিল কি সইয়া শাক, ফানি দিছে আর হয়ে গেছে মাঠ সোনালি ধান। 2 দিন ধরে ধান দিয়েছে আর নাই। 10টাতেও প্রধানমন্ত্রী, যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ টু শব্দ করতে ঋণ। আসলো কোথা থেকে ফোন, আন্টি আসেন ক্যান্টনমেন্ট, এসেছে। বহুত বৎসা হইল প্রিয় জামাতার সাথে। নো, আপনাকে যেতে হবে গণভবনে, বঙ্গভবনে। যা, আসতেছি। আসলো, এই যে হেলিকপ্টারে উঠলো, অথচ সকাল 8টাতেও ভাত রাঁধি দিয়েছে মুরগার গোস্ত। মুরগার গোস্তে ফ্রাই করা মুরগার গোস্তে সেল মারছে, এটা জগন্নাথ ইউনিভার্সিটির হোলাহিকা খাইব। আর ওনার নসিবে নাই, উনি হজরত দিল্লি শরীফে যাই 6:35 একটু সাউয়ার পানি খাইব, মুহূর্তে শেষ। 2টা বাজে নাই, আমরাও জানতাম না, শেষ। এই হচ্ছে দুনিয়ার জীবন। আফসারি যত বাম্পার এলো এখন, আর কিছুদিন পর বেল নাই। 2050 সালে এই মাঠে নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, কেউ আর আফসারির নাম লইবে না। আল্লামা লুৎফুর রহমান সাহেব যেভাবে দুনিয়া থেকে চলে গেছেন, পথে পথে চেয়ে থাকি এই পথ দিয়ে তিনি কতবার এসেছেন, এই মাঠে মঞ্চে কতবার বসেছেন। নেই, একসময় আফসারিও থাকবে না। এটাই হচ্ছে দুনিয়া, আমাদের বাড়ি আখেরা। 40,000 বছর আমরা কবরে থাকবো, এরপরে 50,000 বছর আমরা এতে থাকবো হাসর মাঠে, তারপর কেউ জান্নাত কেউ জাহান্নাম, অনাদি অনন্তকালের জন্য। সেই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকের এই মূল কথা হচ্ছে ওয়াজের এটা। পরে আমিন। জিজ্ঞা মঞ্চে ফোনে কথা কইব, আল্লাহর রাস্তায় তারা নামাই দিবেন। হেতে কোন দলের সেক্রেটারি, এমপি, মন্ত্রী ফানা চান 16 বছরে হিগুন তো ইচ্ছা জ্বালাইছে, আর তোরা জ্বালানি শুরু করছ আর জ্বালাচ্ছা। 1টা ঘন্টার জন্য মানুষ 1টা ঘন্টার লাই 50 লাখ টাকা খরচ করছো, তার লাভ হইল কিতা? ইয়ান্দি হলদা সারে, হিয়ান্দি গুতে আছে, ইয়ান্দি ইয়া করো। তোরা কাড়াই নিছ কিলা বল বল না, তোরা ক্যামেরা সিটিং বেজে আই বুঝিয়ে লেছি। আর বাইরালের গোষ্ঠী গেলে বইও বইও চেহারা তো লাহান দাও, এদের মাথা দিয়ে হান দাও। চাইছিলাম তো করে রাখতাম, আয় তোকে সুইটারি বুঝি না কেন। ইয়ান্দি কাবজাব করবি, সোজা শেষ, সোজা জয় বাংলা করে দিই। না, এটা ফিনাকি ভট্টাচার্যের জয় বাংলা, মানে জয় বাংলা মানে জিরু, শেষ। এতে কোরা করে কথা খান্দা বেটা, তার কারণে তো ডিস্টার্ব লাগছে বেটা। চুপচাপ করি বই থাক, এমনি আয়তো কথারে যাতে কাবজাব না হওয়ার সিও নাই হন্দাম। তুই রে ভাই, তুই দিয়ে পয়সা এরকম কি হয়েছে না? এটা তো তোরা ক্ষমতাতে আছে না, এরাও তো আশা করি আছে ভাই। আল্লাহ মঞ্চটা ভাঙি নিছে, অড়ক আল্লাহ আল্লাহ মঞ্চ ভাঙি নিছে, লড়া এটারে লড়া। এতে তুই উড়িবে না, আঙ্গ সময়টা নষ্ট করতে আস। হরণের দরকার, আয় ডরাইতাম না, আসছে আর এটা বাইতো না, এমনি বই আচ্ছা লাগবে ইডি দাইব বেটা, মাঠ মেলায় উঠলে ইডি দাইব। যতবার মঞ্চ ভাঙছে আয় জাগাত বইয়াছিল, কারণ আমি জানি হাতে ভাঙ্গি কনে যাইব, হাতে ভাঙ্গি জাগাত বই থাকবো, এই জন্য আই লড়ি না। আস্তে ঠ্যাং উঠে আলাই, লত কাঠের হাঁকের ঠ্যাং আদালে ঠ্যাং ভাঙি যাবে। ভাঙছে কয়েকবার, ভাঙছে হাতের ভাঙছে একবার জীবনে, আর 3বার ভাঙছে। এই জীবনে একবার দোয়া করছি মঞ্চ ভাঙবার লাগে, তখন নির্যাতনের শেষ হয়ে গেছে। এই যে ওয়াজটা এতটুকু আগাই আনলাম, কোনো লাভ হইল না। এই প্রত্যেকটা কথার সাথে এক একটা মেলবন্ধন আছে, গ্রন্থনা আছে, একটা মিলন মেলা আছে, তাইলে কথাটা মানুষের দিলে তাসির করবে। এই জন্য আমার 50-60 মিনিট একটু সময় দেন, একটু শোনেন, আল্লাহ হয়তো হেদায়েত করবে সকলকে, আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে এই হলো দুনিয়ার হায়াত, সাজানো একটা সবকিছু মেকানিজম, মুহূর্তে সব হলেছে। যাদের ডরে সারা বাংলাদেশ থরথর করে কাঁপত। 1500 বছর আগে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলে দিছে, কৌজুর এটাই হলো দুনিয়া,
লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে হুদ দুনিয়া আখিরাত হচ্ছে বাবারে একটা সেতুর মতো, যেভাবে সেতুর এপারে হচ্ছে দুনিয়া ওপারে হচ্ছে আখিরাত, মধ্যখানে যে ব্রিজ দেখছিস রে বাবা, এই ব্রিজটা হচ্ছে হায়াত। ব্রিজটা কি? তো হায়াতের ব্রিজে সেতুতে হায়াতের ব্রিজে ফলে তুমি 6 তলা 10 তলা 20 তলা ঘর করিও না। সেতুর উপরে যদি কেউ ঘর করে তাকে মানুষ কি বলে? পাগল। এই হায়াতটা আল্লাহ দেওয়া একটা নেয়ামত, হায়াতটা আল্লাহ দেওয়া নেয়ামত। আর হায়াতটা হচ্ছে একটা তীরের মতো, তীর দিয়ে যেভাবে শিকারি শিকার করে। ধরেন শিবন ভাই তীরটা লয়েছে, 3টা তীর। ওই কুরকাদে আগে মাছ ধরত বড় জলাশয় থেকে, মনে আসেনি? তো শিবন ভাই কুরকার ফিসে ফিসে দৌড়ায়, বড় বোয়াল মাছ লেগেছে সমীরের দিকে এই পুকুর থেকে মারি দিতেছে ছায়াতে, ঠাস করে তীর একটা, 3টা তীরে তো একটা শেষ। কুরকা সিল মরছেনি? সিল কোথায়? এগুলো ফাঁকি আকাশে, এগুলো দেখে তাহলে মাছটা খাইতে পারি না। এরপরে জসিমদ্দির তুলা গাছে বইছে, এন বই এক ঠোঁর খা। এবার শিবনে কয় যে কুরকা তোরে মারতে এলাম না, এত বড় মাছটা তুই খাসের। ওই ছায়াতে দেখা যেত মাটিতে, ছায়ার মধ্যে এনে 2টা লই মরছিনি কুরকা হিয়াম তো এনে কাজ করি ছায় রে শিবির নালে তো মাছটাও খাইতে পারি না। ফাঁক করে মাছিটা মুখলে আমার উড়ি হেদায়তুল্লাহকে 5 ঘন্টা লাইলে বইছে বিকাল 4টাতে। এ সারাদিন শিফনে কুরকাইডার ফিসে ফিসে দৌড়েছে। এবার কুরকাইডার যখন খেতের লাইলে বইছে, এত কাছে কাছে দেয়, ইন্নালিল্লাহ আমি তো ছায়াতেই না মারছি। এতক্ষণ পর্যন্ত তো হারা দিন তো ছায়ার মধ্যে 3 মারি শেষ করলাম, আহা আমি ভুল করছি। এবার শিফনে কয় কুরকা তুই আমার লগে ফাতারানা করছ, তোরে অনায় শেষ করিও, তোরে মারিও মাছ লে যাই বাদ খাইও। কাছে আই ফট করতে আছে, এবার ফিসু তো তীর তো তনি থেকে আসেনি তীর, হ্যাঁ 3 গা শেষ। এই যে ইসলামী বুদ্ধিজীবীর আওয়াজ বোঝে শেষ। এবার শিফন কাঁদিয়া মরে, আল্লাহ এখন যদি তীরদানিতে একটা ডিলও থাকতো আল্লাহ, তাহলে অন্তত কাছ থেকে ডিল মারিয়া এই মাছটা নিতে পারতাম, ফাঁকিটারে তাড়াইতে পারতাম। শিকারি কাঁদে কাঁদিয়া মরে, কিন্তু কোনো কাঁদলে লাভ হবে না। হায়াতটা হচ্ছে আপনার তীর তীর তীর, এই তীর দিয়ে আপনি শিকার করবেন, আপনি আমল কি শিকার করবেন? আমল করতে গেলে যুবকের করে আমাদের কি এখনো বয়স হয়েছে না, একটু যদি স্টাইল করি না, এরপরে নামাজ পড়বো আর কি। মা বোন জোয়ান না যেগুন পর্দা করতে গেলে এখনো বয়স হয়েছে না, আহা আফসোস করবে। জোয়ান না মরে, বুড়া মরে, তরুণ মরে, শিশু মরেনি। হয়তো স্কুলে জোহরের নামাজ 1 হপ্তাহে পড়ছেন জীবনে, আর পড়েন না। আসার সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ ফেরেশতার করে ফোন করে, রে এতে কিতা করছি, এতে তো মরল। আল্লাহ আজ জোর হয়েছে, এত আমল নামাতে আর 1 হপ্তাহ নামাজও নাই। আমার বন্দারের শেষ আমলটার বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। প্রতি মুহূর্ত শেষ, মানবের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ খামোখা দুনিয়ার চিন্তা করেন। নবীজি মেহরাজ চলতে দুনিয়ারে দেখছি, গোল্লা পদার্থ একটা সুতা দিয়ে বান্ধি লটকে রেখেছে, দুর্বল এক সুতা, একদম চেয়ার উপক্রম জীর্ণ শীর্ণ এক সুতা দিয়ে। নবীজি কো জিব্রিল মাথা তুললো, হরলো হর হর হর। জিব্রিল আমি চাই আর হরে চাইস। নবীজি কইলো জিব্রিল এটা কিতে রে ভাই? বাহ নবী, হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। কত এটার এই সুতা দিয়ে যে বাঞ্চি সুতা তো সোলাই হরে, ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন। 2 নম্বর একটা হাদিস, নবীজি দুনিয়ারে দেখছে সোনামণি ওই 4 লেনের ইয়ানে, সে যে গুজে এক মহিলা, এত সুন্দর এক মহিলা। নবীজি বলছেন ফাবাইনামা আনা আসিরুন
ইজানা বিআমরাতিন হাসিরাতিন আনজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা فقالت يا محمد قم هنا انظرني إليها أسألك شيئا قال رسول الله صلى الله عليه وسلم لم أقم عليها ولم أنظر إليها فقلت يا جبريل ما شأنها قال جبريل هذه الدنيا সোনামণি পড়লেন রিয়ানে এক মহিলা এত সুন্দর কোনই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার এত ঢকের মহিলা আর দেখি না হেতিয়ার নামও জানে মোহাম্মদ একটু দাঁড়ান মেয়েরাজে করতে আছে কাপড় আমার দিকে তাকান আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে নবীজি করলাম আকুম আলাইহা আমি এর কাছে দাঁড়াইলাম না ওইলা মঞ্জুর ইলাইহা তার দিকে আমি তাকাইলাম না আমি চললাম নাতের ফেটুর কাছে যাই নবীজির জিব্রাইলের প্রশ্ন করলাম জিব্রাইল ইকে কে রে ভাই কহা নবীও হাজি দুনিয়া এটা হলো দুনিয়া আপনি যদি ইন কুমতা ইলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা লা আখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা আপনি যদি এই হেতির কাছে দাঁড়াইতেন আপনার পূর্বনারায়ণপুর সাটকিলের মানুষগুলো আখেরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো আপনি সেখানে দাঁড়ান নাই নবী ভালো করেছে 3 নম্বর একখান হাদিস খেয়াল করে কষ্ট হয় কি মজা লাগবে এখন হাদিসটা শুনেন এইভাবে আমি বিফলা শহরের দিকে এক মহিলা দেখলাম মেয়েরাজ রজনীতে বিশ্ব রোড দাঁড়াইল আমার আমি দেখলাম সে খিলখিলিয়ে হাসে এত ঢকের মহিলা তার হাতের মধ্যে একটা খণ্ডিত মস্তক ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে মাথার মস্তক থেকে কর্তিত আর আরেক হাতে চাইনিজ কুরেল ডাকাত টপটপ করে ডাকাত থেকে রক্ত পড়তেছে আর মহিলার সাথে অসংখ্য যুবক বেড়িও খিলখিলে আসে ছুরি লইয়া কল্লা লই ড্যান্স দেয় খোলানো ড্যান্স দেয় আফার লাগে চিল মারিবেন কোনখানে না ট্রাক মার্কার মাঝখানে চিল মারিবেন কোনখানে মার্কার মাঝে না আফার মাঝে নেই তো এইভাবে হলাইনে খিলখিলে আসে খেতেও এনে ড্যান্স দেয় হলাইনও ড্যান্স দেয় নবীজি কয় জিব্রাইল তুই আমার ইড়ি দিয়ে তিনি রাইনছ মেয়েরাজে ওইটা কিতা দিয়ে আইলি জিব্রাইল জিব্রাইল আমিন কয় আর রাসূলুল্লাহ নবী ও এটা হচ্ছে দুনিয়া এই মহিলাকে দুনিয়া এত সুন্দর দেখছেন নি ও তার হাতে ডাকার কেন কয় সে নতুন নতুন স্বামী বিয়ে করে বাসর করার আগে আগে জবা করে তার স্বামীদেরকে বেশি দিন বাঁচতে দেয় না জবা করিয়ে লাগে এই যে নতুন স্বামী খণ্ডিত মস্তক লইসে আনন্দ করতেছে জব করছে ওই যে ফলাই নিগুন কে কয়েকগুনে বুড়িগার হলা তারা এত খুশি কেন বেড়ির লোকে ড্যান্স দেখিলে ওই বেড়িরে হাঙ্গা করিবার লাই আঙ্গ বাপদাদা সাটখিল পূর্ব নারায়ণপুরের হাঙ্গা করিবার লাই দুনিয়ার পিছে পিছে ঘুরি কবরে দুনিয়াতা করে বিয়া করিবার বাসর করিবার আগে জব করি কবরে ঢুকাই এলেছে আমরা তারপরেও চাটখিলবাসী দুনিয়াকে বিয়ে করবার জন্য পাগল পারা বাপ দাদারা কেউ নাই চলে গেছে আমরাও চলে যাব আর বেশি দিন নাই কেন যে আমরা দুনিয়ার এত চিন্তা লয়ে চলছি তাহলে একটা মিছিল চলুক রেডি মিছিলের ভাষা হবে বুড়ির জামাই মিছিলের ভাষা হবে আমি দলনেতা হিসেবে আমি মিছিলটা কোরাস ধরবো রেডি ও ভাই খবর আছে নিও তোরা আয় কইবার আগে কইসত কেন এসকো বেশি সিটার আগে রেডি হ্যাঁ গুড ও ভাই খবর আছে নিও ও ভাই কোনছে খবর আর জোরে উম্মারে মা একসাথে সবাই বলুন ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই সিভিলের কারবার খেলা আছে এত মনে করছে আফসারি মিছিল দিচ্ছে
আফসারিতে কোন সিস্টেমে তোর খাদা হলাইব তুই কই তীর বিটে আমরা সবাই কাজ জামাই বুড়ির জামাই দুনিয়ার চিন্তা কমাতে হবে ব্রেন থেকে আমাদের বাড়ি জান্নাত বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী চিরস্থায়ী আখিরাতের জীবন চিরস্থায়ী দুনিয়া করতে করতে আমরা আখিরাতের কথাই ভুলে গেছি বেমালুম সাতখিল বাজারে ব্যবসা করে 8টা বাজে যায় সকালে আগে আদায়তুল্লাহ আইয়ে দিনের 12টাতে কটাতে যাটা 12টাতে আই ভাবি হাজি হাড়ি হতে না শাড়ি আসল দিয়ে বাড়ি দিয়ে পাঁচ যা হতো না কতদিন তোমারে ভাই না এদিকে তুই আসো তো তালে কালকে সকালে আর ব্যাংক কিস্তি 2 লাখ টাকা আল্লাহ তোরে আদায়ত করো তোর গাতে এত রং কালা সর ভাবি মনের দুঃখে গান কয় খাটের মধ্যে যৌবন থাকিতে বন্ধু আইলা না কেরো আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু হ্যাঁ 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 কি তা কইছে কথাটা তো এমন ছিল মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুযুগে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না পড়লে না তো নামাজ ওয়াজে আইলে হাজার হাজার লোক ফজরের সময় মুসল্লি 2-3 সময় কই 8টাতে যায় আদায়তুল্লাহ দোকানও সাতখিল আইয়ে 12টা বাজে শুইতে শুইতে কটা রাত 2টা তাইলে আমার প্রশ্ন হলো হেদায়তুল্লাহ কি ব্যবসা করে না ব্যবসা হেদায়তুল্লাহরে করে বুঝিন ব্যবসা হেদায়তুল্লাহরে আপনি দুনিয়া করবেন আখিরাতের উদ্দেশ্যে কিন্তু দুনিয়া আপনারা করে দিতেছে নবীজি রাজনীতি করছেন সকল মন্ত্রণালয় চালাইছেন আপনি নবীর তরিকা চলবেন বিয়ে শাদী করতে মানে বিয়ে কয়টাই করছেন নবী তো 11টা করছে নবীর তরিকা বিয়ে করেন বিয়েটাও ইবাদত ঠিক কিনা কিন্তু বিয়ের ভিত্তি আনলে দুনিয়া সিটারি সব করছেন স্যাংরা মাইয়ারা দুলারে 500 টাকা ফুলের মালা গলাত দেয় আচ্ছা একটা ছোট মাইয়া ইয়াং মাইয়া দুলারে গলাত হার ফরাইতে এমনি গলার মধ্যে দেয় না তো মাইয়াটার এদিক কোনায় থাকে কথা কহ এই যে একজনের একটা ধর আয় দে এভাবে ফরাই দিয়ে আর বুকটা কনায় কথা কয় না হ্যাঁ প্রত্যেকটা কাজ আপনি আখিরাতের নিয়তে করবেন যদিও এটা হচ্ছে দুনিয়া আসলে দুনিয়া নয় বিয়ে শাদী না করলে জেনা করবেন গুনাহগার হবেন জাহান্নামে চলে যাবেন এই জন্য আপনি বিয়ে শাদী করবেন এটাও ইবাদত আগামুতা না করলে আমরা তো শেষ তাহলে এটাও ইবাদত ব্যবসা বাণিজ্য না করলে চলবেন কেমনে এটাও ইবাদত রাজনীতি জনগণের জন্য করবেন এটাও ইবাদত আর রাজনীতি মানুষে করে না মানুষের রাজনীতি করে ঠিক না মানুষের রাজনীতি করি দে আপনি চলবেন চালাবেন দুনিয়া নজর থাকবে আখিরাতের দিকে অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড নজর থাকে 30-70 শিফনে হুন্ডা চালায় ঢাকা গ্রাম থেকে আইলে 80 কিলো স্পিডে পিকআপ ফ্লাগ নজর থাকে 2 কিলোমিটার দূরে তারপরে ইমরান ভাই পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশনের তিনি বিমান চালায় 1000 কিলো স্পিডে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নজর থাকে জেদ্দা এয়ারপোর্টে 6000 কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন সাতখিল নজর থাকবে আপনার জান্নাতের দিকে কোথায় তাইলে আপনার সবগুলো কাজ আখিরাতমুখী হবে
কোনো অসুবিধা হবে না। আর মজার কথা বলি, সুইট সুইট কথাগুলোই আজকে বলবো, যেহেতু সময়টা নির্ধারিত সময়ে প্রিজাইড করব অনুষ্ঠান। এই আপনার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনে বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে দুনিয়ার ব্যাখ্যাটা তিনি এভাবে দিয়েছেন, দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, কিন্তু এটার শেষ নাই। যেভাবে সাপ, বিষাক্ত সাপের গা ফিডের মধ্যে হাত দিলে নরম তুলতুলে মনে হয়, কিন্তু আসলে সবল মারলে আপনি শেষ, ঠিক কিনা? কিন্তু হাফের গা হাত দিলে কত ভালো লাগে। ঠিক দুনিয়া হাফের হিড়ের মতো। প্রথমে দুনিয়া হাঁদায় ছোট্ট করি, কিতা করি ছোট্ট করি, খাইছো তো আমাকে। আর কাশি ডাক দিলা, তাক তুইও কাড়াই যা, তাকে এতজন কাড়াই গেছে, তুই খা, তোরা তো তুই বালা না খাড়া, বল অসুবিধা নেই ভাই, কইছি খাড়া। এতে কাশি উড়ি ডাক দিল, ওই তো নহর আগো জামাই গে এলাকার জামাই। আমি মনে করছি আমার শেষের বর্গর একটা হোলা হইলে, হোলার নাম রাইমা এলাকা, বুঝলেন? জনে জনে আমারে মার দিব, আপনি কেউ তো কই মায়ে এলাকার বাপ। কি বেটা সাতখিল স্টানের সব চাঁদাবাজি নিয়ন্ত্রণ আমরা করি, তুই আবার কি? তো ভাই আমি এলাকার বাপ। আহারে মারে তুই যা রু আইবার যাবো ভাই, আসলে কি তা তোর এই মার দিলাম, তুই দিয়ে এলাকার বাপ কস। উত্তরা গুলশান ফলটনের এলাকার বাপ আমরা, তুই আবার কুতুয়ালি ভাই, আমার হুতের নামে এলাকা, আমি এলাকার বাপ। কার বাপ? কাঙ্গ হেতে এলাকার জামাই। এবার কোন কথা বলছিলাম? দুনিয়ার প্রয়োজনগুলো কি হয় ছোট্ট করে দেখা দেয়। ইমাম গাজালি বলতেছেন, দেখেন অন্ন বস্ত্র বাসস্থান শেষ, দুনিয়া কোনো অসুবিধা নাই। অন্ন মানে কি তারে খালা খালা, বস্ত্র মানে পোশাক, আর বাসস্থান মানে কি দা ঘর বাড়ি। এ তোরা সাতকিলের অনেক প্রবাসী তো বিল্ডিং করতে যাই, তো এত সুন্দর বউরে বুড়া করে গেলেছ ফরকিয়া আমদাছে গ্রামের ভিতরে। তোরও কইছি 6 মাস অন্তর অন্তর বাহাইতে বেড়িত খেলি, তোর বিল্ডিংও থাকবে লাই, বেড়ি তোর হক আদায় কর। তো করে হাম দিছি, তোরা কোনো সমস্যা। আর যেগুন ফরকিয়া করে এগুন জামাইরে আয়তো দেয় না, কয় বিল্ডিংটা শেষ করতে মাইয়া করে বিয়ে দেওয়ান লাগবো, এদিকে কথা নেই, তুই চল ইয়েইবা চল ইয়েইবা, কথা ঠিক কিনা? আর আল্লাহওয়ালা মহিলারা কেব বেশি কিনে যা থাকে আমরা আইয়েন, আমরা আনন্দ উল্লাস করি। পৃথিবীর এয়ারপোর্টে কোনো আমরা আর আইতাম না। সাতকিল এয়ারপোর্ট তো জিজ্ঞা গেছে, কবরও জিজ্ঞা গেছে, এ যাত্রীকে আর আইসেনি। তো তোরা এত টেনশন করস কা? ঠাঁসায় বিয়ে কর, আনন্দ কর, খাই যা শকুড়া। আমিন ক। অন্ন বস্ত্র বাদ হেডো না থাকলে তখন ওয়াজবেন তিনও, তাহলে বাদ তৈরি করো। বাদ তৈরি করতে হলে নাঙ্গল বানাইতে হইব। সাতখিল বাজারে তো মেস্তরি দিন নাঙ্গল বানাও, গাদা টাদা ইস জুয়াল বানাও, হাল একখান লাগবে, হাল লোহার। এটা নারায়ণ দত্ত তো কামারে তো আনো। এবার যাও নারায়ণের কাছে, এবার গরু আন ফেললে দত্তরা গরু বাজার যাও, দালাল ধরো। আহারে কোনো লেগেছে আর হেডের বাচ্চার গেল্লাই। এখন আধুনিক চাষাবাদ, এখন কোনো ইডি হইতো না। এখন জাপান তো মিটসুবিশি ট্র্যাক্টর আনো, ওমা ট্র্যাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া, তো এ গেছি জাপান, এবার যাও ইন্দোনেশিয়া। ট্র্যাক্টর এটা নষ্ট হইলে সমনি সবুজের গ্যারেজে যাও, ট্র্যাক্টর এটা ঠিক করে ফেললাই। ট্র্যাক্টর এটা ডিজেল সৌদি আরব তো আনো। ওমা কিতে রে মাহবুদ কইসি বলে হেডের ভিতরে বাচ্চাকে দিব, কিতে খুব বিপদে উঠলাম। আয় হ্যাঁ, এবার আধুনিক চাষাবাদ আনো সার, যাও ফেসুগঞ্জ, এ বাক্কা সারিকে তোরে ঘুরে পৃথিবী ঘুরেছি। শিফনে 5 ঘন্টা ক্ষেতের মধ্যে, ক্ষেত কদর মানুষের রোড বানাইছে, ডাউনে গেছে, এনো কচু রয়েছে, আর উর্ফেরানো দান রয়েছে। দান হয়েছে 30 মন, কচু হয়েছে 30 মন। বউ ক দান গুণ বেশিও না, তুমি ডাকা থাও, নিজের ক্ষেতের ভাত খাইম আলহামদুলিল্লাহ। দান গুণ চুরা আলাইছে কচুই গেন বেশি, কচুই গেন দিয়ে আটা বাড়ি কত করি না। তো সেবনে এবার কচুই গেন লই গেছে রড কোম্পানির ইয়ানো সিটা।
এবার শিফনে রড কোম্পানির বড়ি দিতে আছে কচু, মোড়া মোড়া কচু, এত বড় 30 টন কচু। আর রড কোম্পানি শিফনের বড়ি দিতেছে 400টি, 300টি, 500টি, 600টি রড, 40 ফুটি রড বড়ি দেয়, কম ন মোড়া মোড়া রড। শিফনে দিতে আছে এত মোড়া কচু 30 টন, আর শিফনের দিতে আছে কি তার রড বড়ি দিতে আছে কোন বরে লং বিহাই কলে। আরে ভাই উনি তো সাটকেল তো কচু লেগেছে লরিত করি, তো লরি হেতাগ রডের গাঁত দেয় আর হেতাগ রড এতাক কচুর গাঁত ভরি দেয়। তোরা তো বোঝস এর শিবনে ভরি দিতে আছে কচু, আর শিবনের গাঁয়ের মধ্যে হেরা লোড দেয় মানে ভরি দেয় আর কি রড। মানবনি রড মালিকের না না, কারণ 30 হ্যাঁ কচুর দাম কম, খাদ্যানি বেশি, লোহার দাম বেশি, লোহার দাম বেশি, জ্বালাও বেশি, কারণ এটা কাঁচা মাল আনন্দ লাগে গ্রিস থেকে। তো তাইলে কিতে করো, এতারা কোনো 30 টন রড বইতে নন নেবে, এতে কচু বইতে রাজি হইলো, এতারা রড বইতে না। তো কি করো, বিনিময় সিস্টেম চালু করো, বানাও টাকা। ওমার টাকা কমিটি তৈরি করে টাকশাল বানাও। টাকা নিয়ন্ত্রণ হলে ব্যাংক, 20 লাখ মানুষ বাংলাদেশে ব্যাংকের অফিসাররা এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দেখবি সাটকিল ব্যাংকও আফসারি ভাই নিও, হ্যাঁ সাইন মেলে না, কম্পিউটার দিকে চাই একবার, বেডির দিকে চাই একবার, আমরা যায় দেখেন সাই না নেনি, হ্যাঁ এবার কিতা করে 1 লাখ 1 লাখ। আবার কালা কালা মেশিন একটা সিটের ভিতরে ভরি দিয়ে বান্ডাল 1 লাখ। এই 10টা 4টা খেলাই গেনে করে মানুষ কতজন, 20 লাখ, কেন ঠিক নেই? আচ্ছা এবার ব্যাংক এটা হরা দিবেন কিতা করো, সিকিউরিটি গার্ড। আমরা হাতে রাশিয়া তো পিস্তল, আমেরিকা তো বুলেট, আনো সোরা আইলে ব্যাংক দিব মারে। এবার এতের নিয়ন্ত্রণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করো। এবার সাটকিল থানা বানো, পুলিশ নিয়োগ দাও 30 গা, এগুলোর দাও বেতন। ওমা পুলিশের কন্ট্রোল হলে দাও, সেনাবাহিনী নিয়োগ 3 লাখ দিলাম নিয়োগ। সেনাবাহিনী কন্ট্রোল হলে নেতা লাগবে, দাও জাতীয় নির্বাচন দিয়ে নেতা তৈরি করো। নেতার লাই সিফন লাগবো, কিতা কিতা মাফলার কাট দেয় নেতা, যুব দল কিতা কিতা এড়ি লাগবো, এডি পোস্টার লাগবো, মিশাল দিব আমার নেতা তোমার নেতা। আয় হায় শাস্তি হইলে দুনিয়া হান্দাসি কিতা কই দুগাবাদ, কিতা রে দুগাবাদ। দুনিয়ার প্রয়োজনের শুরু আছে, শেষ নাই। আপনি দুনিয়ারে এমন ভাবে চালাইবেন হেতে যাতে আপনারা না চালায়। একামতে দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন সুন্নাহ অন্তত প্রতিদিন একটা আয়াত হইলেও পড়বেন আম্মাজিরা, সব ঠিক রাখিয়া নামাজ ঠিক রাখিয়া তারপর আপনি দুনিয়ারে চালাইবেন। আগ 1000 কোটি মানুষের দুনিয়া চালাইতে আছি, ঠিক কিনা? আর যুবক গুলারে ফেসবুকে চালায়, এতে নিজে ফেসবুক চালায় না, ফেসবুকে হেতেরে চালায়। ফেসবুকে মোবাইলটা পাল্টিছে না জহির ভাই? আমাদেরটা কই? দুইটা আছে। ও ঠিক আছে, এটা কার? আযাব তুই দেখছিস, লই যান না মিয়া, বলি যাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তরুণ তরুণীদেরকে কে চালায়? ফেসবুকে চালায়। লেদা লেদা হলাম এগুলোর মোবাইল এত না দিলে ভাত খায় না। আগে একটা বাতের হিসেবে তো রেতাম, মা বাপে দমক দিস, আত্মা বাদ যাবা আইতে আস বাক্যে নি তোরে হিতলে স্বামীদের বাড়ির লোকে তোর সোজা করিয়ে লাইম। আর মা বাপের তো আসা ইউ আর হতে খায় না, বাদ বাদ করে হিরবি। আবার আইয়ের সেদিন অল্প 4টা বছর ধৈর্য ধর। আমার দৃষ্টিতে 4-5 বছরের ভিতরে একটা মহাপ্রলয় হয়ে যাবে, মানুষটি কমাই লেব মারি আল্লাহ। দেশে বাঙ্গা সুরা যেভাবে শুরু হয়েছে আর কি বাঙ্গা থাকবো নি? থাকতো না, সর্বাগ্রে ওলামায়ে কেরামেরে মারিয়ে লেব। এটা লজিকটা কইতে তোর সময় লাগবে। যেভাবে বাঙ্গা সুরা শুরু করছে তেল উঠেবে আঙ্গু উঠতি, কিছু কিছু হাগল বেড়া হইতাছে, চা দোয়ানো মানুষের লোক নোহায় বকিলানি দেয়, ঠিক নেই? আয় হায় 1757 সালের 23 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা নিয়ে যায়। হেতারা বালাই এগুলো তাগতেরা মাচ্ছে হুজুর গুলারে 1857 সালে।
এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছের লটকে আলেমের লাশ ঝুলে রেখেছে। এরপরে 47-এ দেশ স্বাধীন এলো, হেও রায়টে মারা গেছে আলেমেরা। 71-এ শুধু হুজুরেরা কইছে ভাই ভাই বাগইও না, জুলুম করছে বিচারিব। এই কথার কারণে হাজার হাজার আলেমদেরকে মারিয়ে লেছে জিন্দা, আমরা শুনছি মহাক্কেক আলেমগুলারে। এরপরে ফাঁসিও দিল আলেমগুলারে দেশ স্বাধীনের পর। আবার 13 সালের 5ই মে এই নিরীহ কাউমি মাদ্রাসা ভলান্টিয়ারে মারি শেষ। যা করলো তোরা ঠিকই চলবি, মধ্যখান এই যে বাঙ্গাচুরা শুরু হয়েছে দেখবেন এরপরে অ্যাকশন উঠে আঙ্গু হুজুরের উপরে আঙ্গরে মারিয়ে এলে বিশেষ মেশ শিশাপাতলের মারামারিয়ে হাডা হুতার ঘষাঘষি মরিগেন দিয়ে মরছের মরণ আঙ্গরে মারিয়ে লেবি। এটা একটা লজিক বলছি। ও বাংলার আলেমেরা সাবধান। এই 5টা বছরের ভিতরে আমার মনে হচ্ছে পৃথিবীটা কি যে একটা শাস্তি দিয়ে লেব। সহজ হিসাব, আল্লাহকে কেউ মানতেছে না, তো আল্লাহরে ফাত্তা দেয় না। এই 1000 কোটি মানুষ তো করে আল্লাহ চালাইতেছে। খেয়াল করিস কত লক্ষ হুন্ডা, 1000 কোটি মানুষের কত হাজার কোটি গাড়ি, এরোপ্লেন সার্চ করলে মহাশূন্যে ফাঁকির মতো বিমান ওড়ে, খাইতেছে তেল। আর বিশ্ব রোডে খাড়াইলে ট্রাকগুলা একটা ট্রাক 700 লিটার 800 লিটার করে তেল ঘুরে খাইতে আছে। আফসারি ফার্মে যাইয়ে কয় টাঙ্কি লোড যেন হেতের আব্বা তেল ভরি গেছে না, আর হলানে হুন্ডাটা কাজ করি দুগা তেল কোগা। একটা মানুষের বিবেক দিল না তেলগুলো আসতেছে কোথা থেকে, কে দিচ্ছে, মালিকের কেউ থ্যাংক ইউ দিল না। এই যে বিদ্যুৎ চলতেছে ফার্নেস অয়েল, তাও তেল, ড্রাইসেল ব্যাটারি সেখানেও তেল, তোর মোবাইলে যে ব্যাটারি এটাও তেল। তাম পৃথিবী চালাচ্ছে আল্লাহ তেলে গ্যাসে। মানুষ আল্লাহরে পাত্তা দেয়নি, আল্লাহরে হিসাবও করে না, এই জন্য মারিয়ে লেবে। সোজা কথা, এটা তো কোনো দলের দোষ নয়, মূল কথা হলো একটা লইলে আগুন আর কি। কিতা সকল মানুষ দুনিয়ার দিকে ছুটছি আমরা। একটা কঠিন মাইন না দিলে পৃথিবী ব্রেক হবে না। এক ব্রেকে মাহাদি আলাইহিস সালাম আইব 200-300 বছর পর দেখবি। এটা আমার ক্যালকুলেশন আর কি। আগে একটা পরমাণু হামলা দিয়ে পৃথিবীটা স্টপ করিয়ে নেব। মোবাইল একসময় ছিল না হাতে, এমন আছে, ভবিষ্যতে হাতে থাকতো না। পরমাণু হামলার পর বুঝবে না মানুষ নেট কারে কয়। নবীর হাদিস সত্য, ডাল তরবারির যুদ্ধ করব, তাইলে বোঝা গেল প্রযুক্তি থাকবে না, গ্যাস কারেন্ট তেল থাকতো না। এই অবস্থায় পৃথিবীতে কিয়ামত আইবে। তোকে যুবকরে বুঝাইতে পারি না, তুই মোবাইল এটার ভিতরে কিতাতে হাইছ তোর রু হাঁদা যায়। ওহ হুজুর, অথচ আল্লাহ তোরে ভিডিও দেখাইতেছে, টিকটক ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোর বিয়া আই হড়াইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়া আই হড়াইও। তোর বিশ্বাস হয় না বান্দা, সবিজ্জা সাগুগা আকাশিয়া, তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়া আই হড়াইছি জান্নাতে। ইয়া আদম উসকুন তাওয়াজাউজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। তাইলে বুঝা গেল বিয়া ফড়াইছে কে? আল্লাহ কয় রে সবুজ্জা রে সাটকিলে সবুজ্জা, তোরে তুই এনো শারমিনের লগে বিয়া ফড়াইবা আফসারি হুজুরে, আর আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়ে ফড়াবো। জাওয়াজ না ফাইলের ফাইল আল্লাহ জমা মুতাকাল্লিমের সিগা। এই জমা মুতাকাল্লিম কারে কইটা বুঝলে তাকে কলজা ফাটি যেত। এই ফাইলের ফাইলটা আল্লাহ ডারে বিয়া হাই ফড়াইও কেচ্ছে মহিলা, এটাও আল্লাহ কয়। হরুম এই আজওয়াজ মুতাহহারা 4টা আয়াতে অফাত দিছে, ফুত পবিত্র। আজওয়াজনের সিফাত আনছে মুতাহহারা। কেন মুতাহহারা? জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি উপরে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের এই যে প্রেগনেন্সি হওয়ার শাস্তি থেকে তারা ফুত পবিত্র। কে কয়? আর তুই ফেসবুক ছাড়িয়া কোরআনের দিকে আইলি না রে। এতে মোবাইল শরীফে গান অনেক। ও রাতের বুকে চাপিয়া সহস্তে হয় না দরিয়া,
আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। কিটা আহা নাউজুবিল্লাহ কো, তোর গানের কথা মালা এমন হওয়া উচিত ছিল। ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জফ মাওলা। আজানের সুর শুনিয়া তসবির মালা গুনিয়া, মন মজাইয়া জিকির জফ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। পৃথিবীর কেউ মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকালো না। এটাতে একটা যুগান্তকারী একটা ভিডিও গ্রন্থ, ফাইলটা টিপ দিলে ভিডিও ক্লিক করলে এগুলা জানদা দেখা যায়। আমার চোখে মনে হয় যেন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো ভিডিওর মতো দেখি। অক্টোবরের 10 তারিখ গেলাম ইন্দোনেশিয়া। আমার দাগনভূঞার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া। কম আমার ট্রানজিট কুয়ালালামপুর হবে, ডাইরেক্ট বিমান নাই। আচ্ছা দেন না, দিছি। তার মোবাইলের ভিতরে কালা ফাঁড়া এটার ভিতরে ভরে দিছে। ও মামা অনেক টিকিট ইটাত গেছে। আমি রয়েছি লাকসম হয়ে রয়েছে দাগনভূঞা। এগুলো মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। কালা ফাঁড়া এটার ভিতরে কিতে কিতে টিপসি আর 90,000 টাকা গেছে গা। তা আমি তো একটু সিটিং তো বললাম ইমান দুর্বল। বললাম কালা হাঁড়ার ভিতরে তো টিকিট বার করি না, কিতে এইটা তোমার কম্পিউটারে দিছি আর লতার ভিতরে লতা হান্দা করে কিতে একটা বার হয়েছে এনে ডিভার্সার অ্যারাইভাল ক্যাল, তারপরে বালি এড়িয়ে লেয়া ডাক ক্যাল বাল 10টা 4টা কিতে কিতে লেয়া। তাই আর কিতা করি, বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নেই। এটা লই আমি 10 তারিখ গেছি করে আচ্ছা আমার কিতা কিতা হোঁত করি হড়ে। ও এটা মনে শাহজালাল বিমানবন্দর। আচ্ছা বিমান ইডিরে কয়, টিকিটের মধ্যে বিমান আসিল না। ইমিগ্রেশন পার হই লুঙ্গি হিন্দির নাম মাইয়া করতে গো। মালেন্দ্র এয়ারলাইন্সের বিমান ভালো হইলো কিতে হ্যাঁ লুঙ্গি হিন্দির না, হ্যাঁ লুঙ্গির কিন্তু সিলানি নাই। সুন্দর সুন্দর মহিলারা আড়ে আড়ে সোনার বাংলা নাই। I go, madam, I am the passengers of Malindo Airlines. Where is my viman? Wait. Sir, thank you. This way. এই হতে স্যার আমি হান্দাইলাম খবর আল্লাহ নিকিতে না হান্দাইল বইছি। ওমা এটা বলে কিতা বিমান। ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম বাইর মতো করি গো। ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। আরে মহিলা এই গুনে কয় স্যার চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কফি হট ডগ বাফ। মানে আপনি কি জুরুনি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেনটা কইবার দেরি 3 সিট করি তারা এমনি উইতি খানা দেয়। আর এই ফাঁসের প্যাসেঞ্জারের কথা আর কইতার না, কারণ নতা আরো সারা পৃথিবীতে কইতে আসো তাই বলে বেয়াদব। আমি একটু দেখাই মিলে দিই আর কি, এটা বুঝি গেলেছে আঙ্গুর শিফনে এই 50 সিটের মধ্যে বুড়িটাতে এনে দেয়। এই প্যাসেঞ্জারের দুঘার অবস্থা আর এই বুড়ি কি অবস্থা হয়ে গেল। আমি কল্পনা করলাম জামাই অজ্ঞের কাছে বিয়ে হইলে অজ্ঞারে বাদ দিত, আল্লাহ কোনের কবুল করছে 420 জন প্যাসেঞ্জারে ভাত খাওয়াইব। ওমা রাত 3টা, ওমা রাত দিছে ভাতের প্যাকেট প্লেট। ওমা গরম ভাত বাড়ির মতো করি গো। ওমা আমি কোনাই আমি রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে 33,000 মিটার উপরে এই মহাশূন্যে
মালয়েশিয়া আকাশ সীমাতে আছি, আমি আকাশের উপরে চলতে আছি, বিমান চলছে 1000 কিলো স্পিডে, হিয়া নয় বাদ খাইয়ের টিকিটের মধ্যে লেয়া আসেনি। হ্যাঁ, এই মহাগ্রন্থ আল কোরআনটা বিশ্ববাসীরে টিকিটের মতো, এটা ভিডিও গ্রন্থ। তোরা তো এটা কালা কালা হরফ। আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম দিয়ে বলছি, আমার চোখে আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি, টিকটক রিলস ভিডিও। আল্লাহু আকবার! পৃথিবীর কেউ এটা দেখলো না, পড়লো না, আফসোস করবে 900 কোটি মানুষে। যারা সর্বশেষ জান্নাতটা দিব আল্লাহ, 10 দুনিয়ার রহমান। ক দুনিয়ার রহমান? 10 দুনিয়ার রহমান। এটা হামদাইতে চাইতো না। কান্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আর তাদহাকু। আল্লাহ আপনি দা আরে জান্নাতটা হামদাইতেন কোন জায়গাও নেই, খিচাখিচি করেন মানুষে, আপনি আল্লাহকে কি আশা আশি জব করতেছেন? আল্লাহ কো বান্দা ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া আও আশার তামসালিহা, তোরে দুনিয়া এবং 10 দুনিয়ার রহমান জায়গা আছে, তুই হাঁদারে গোলাইমা হাঁদা, 10 দুনিয়ার সমান জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক রে, কোরআন পড়বি নি, আইবিনি কোরআনের দিকে? সময় নাই, সময় নাই। হাজার হাজার আম্মাজি মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনতেছে। আম্মা কোনদিন মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত তাফসীর সহকারে পড়লেন না। সময় নাই নাই রে। আল্লাহ জাল্লা শাআনু কয়, বান্দা তোর সময় হইব কবর যাওয়ার পর, তখন এই সময় দিয়ে আর কোনো লাভ হবে না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে আমায়, আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। সময় কই আমাদের যুবক?
আল্লাহর ওয়াস্তে কোরআনের দিকে চলে আসো। তাম পৃথিবীর মানুষ একটা গোল খাইব, বিশ্বযুদ্ধটা লেগে যাবে অথবা ভূমিকম্প। খামোখা একজনের বাড়ি ভাঙবো, লাভ কি? ভূমিকম্পে এমনি ভাঙিয়ে লেব। একটা মাঠ দিব তোমাদেরকে, প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতিকে পৃথিবীর উত্তরাংশে পাঠালো। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 60 জনকে দিছে। তো কল্যাণী জেড বিমানের 6 মিনিটের বাংলাদেশ ন, ডিসি বিমানের 15 মিনিট। ইডার হেডম হতো যেভাবে কি করি তোরা হালা দিলে কত কে কে আছে তোরা যে হেডমন আজিমন দেহাস নিরীহ মানুষ 80 বছর কোরআনের কাজ করলো, তারা জেলে তো আনিয়ে কল্লাটা ইঞ্জেকশনটা দিই তারা শেষ করিয়ে নিলি। আয় হা উনি সালাম দিল তো করে। দেশবাসীর প্রতি আমার সালাম রইল। সালামের বিনিময় তারা রাত 9টাতে হত্যা করিয়ে লাইলা। কয়েক কারণে আল্লাহর পৃথিবী আরশো আজিম কাফে। একটা হচ্ছে আলেমের মৌতে, এই 20 প্রয়োজনের সাথে সাথে বাংলাদেশটা কম্পন শুরু হয়ে গেছে। এই ভূমিকম্প কি থামবো? তখন 40 কোটি মানুষের পিঠে সামরাত দাগ লাগাইব আল্লাহ লেখি রাখ। তারা আপন ফর চিনলি না। নাজামি সাহেবের কথাটা এত সুন্দর, তারা ফাঁসিটা দিল, গাড়িটাও কাটিয়ে নিল, হাতের কবজিটাও কাটিয়ে লেছে। এ হাত দিয়ে কত ভালো কাজ করছে জীবনে। হাত দিয়ে কোনো একটা লোকের তিনি আঘাত তো করেন নাই। কত শরীফ মানুষ। কি জন্য তোমরা দুনিয়া দুনিয়া করে নিজের আখেরাত বরবাদ করো? বাদশাহ জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালামকে তাম পৃথিবীর ক্ষমতা দিছে। প্রধান সেনাপতিরে পাঠাইছে পৃথিবীর উত্তরাংশ থেকে লাকসাম থেকে ট্যাক্স আনো, ওরা কর দেয় না। কারণ আসি দেখেছি প্রধান সেনাপতি এনে পেশা কিনে নেই, কারো মূলে আছে, তরমুজ আছে, অদল বদল করে খায়। প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান। বুড়িয়ার দলনেতা কইল দে কেউ আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না। কে হারাইছে? বাদশাহ জুলকারনাইন। হেতারে আইতো কম কাম নাকি তাই প্রধান সেনা দাঁত বেড়া হলদান সেনাপতি গুতাস বেড়া চা তুনো কাপ গরম কাচ্চা সেটা আপনার তো মায়া লাগে। আপনাকে বাড়ির সামনে কবরস্থান কা কবর দে। আমরা সাতখিল যাওয়ার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। সাতখিল থেকে আসার পর কবর নামাজ পড়ি গরো হান্দাই, যাতে আখেরাতের কথা আঙ্গ মনে থাকে। এর লাঙ্গ বাড়ির সামনে কবর। সুবহানাল্লাহ। কত সেটা আপনারা তো কোনো প্রাণী টানি খান না, সব দেখি শাকসবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট পশুর কবরস্থান হোক। সাতখিল গরু কোগজ হয় 10 টাকার কম ন বেগুনের হেট। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর হেট। আমরা এই জন্য প্রাণী টানি খাই না। এবার ফিরে গেলেন প্রধান সেনাপতি কেন্দ্রীয় সরকারের কাছে, বাদশাহ জুলকারনাইনের কাছে যাইয়া ওই প্রদেশের বিবরণ দিল। বাদশাহ কয় ঠিকই কইছে বুড়িগা, আমারে যাওয়ার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন বুড়িগের কাছে আসে, দেখে যে রিপোর্ট সত্য। এবার বাদশাহ জুলকারনাইন কয় যেটা আপনি আসেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারদের মাঝে সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার এসব প্রেসিডেন্টগিরির দরকার নাই, প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কয় যেটা আপনি আসেন, আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। কয় না হবে না, আমি যাব না, আমরা যেমনি আছি এমনি ভালো। কয় যেটা আমি এই জগতের বাদশাহ, যেটা আপনি আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন। আপনি বসেন, আপনাকে নসিহত করতেছি। কে বলে? বুড়িয়া। কে বলে? বুড়িয়া আস্তে করে হাঁটিয়া ঘরের পেছনে যাই, এত বড় মাথার খুলি একটা আনছে। কত বড় আখল, কত বড়, এত বড় আনি টেবিলের উপরে রাখছে। রাখি বাদশাহ জুলকারনাইন এর কয়, বাদশাহ জুলকারনাইন এটা কার মাথার খুলি? ওইটা তো মানুষের মাথার খুলি একটা। চুপ, মানুষ কইয়েন না, এটা 74 সালে আপনার আগের রাজার মাথার খুলি। 74 সালে জিজ্ঞাম হচ্ছে হিজ্ঞার মাথার খুলি। তাইলে এবার বিদায় করেন যাই, কোন আরো আজ আছে, বসেন। আবার ঘরের পেছনে যাইয়া বুড়িগা আরো 2 রাজার মাথার খুলি, মানুষের মাথার খুলি এনে থুইছে টেবিল। বাদশাহ জুলকারনাইন এই 2টা কার খুলি? কয়টা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, এই 2টা হচ্ছে এই রাজার আগের রাজার মাথার খুলি। মোহাম্মদ আলী জিন্না, আইয়ুব খানের মাথার খুলি। ও রাজা, এটা কার মাথা? ওইটা আমার মাথা।
আপনার মাথার খুলি এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। মাথা থেকে আপনি দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও কলিজার টুকরা মা বোনেরা, একটু আল্লাহর দিকে আসেন, একামতের দিনের কাজ করেন। 10-20 মিনিট কোরআন সুন্নাহটা বোঝেন না, পড়েন, কাজ করেন। দুনিয়ার সংসার না করলে চলবেন কিভাবে? একটা মানুষ আল্লাহর কাছে পাই না। সব দুনিয়ার মানুষ ব্যস্ত, সব অনলাইনে ব্যস্ত। শেষি হালাইব, শেষি সবুজ যা, সজয় যা, সজয় যা, ঠিক রে? মা বোনের ঘরে কত কথা কইয়েস, কইতাম নি? আরে কুয়াশা তোদের আরেক মই হরসা আর কত বাঁকা বিজেচ্ছা। মা বোনের ঘরে কইতাম আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করিয়ে। নবীজি কয় কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাবাত ফাবাতা আলাইহি গাজবানা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাওয়াহুল বুখারী। কোন মহিলারে তার হাজবেন্ডে ডাক দিছে কামে, আর স্লিপ উইথ মি, এবারই কয় আর সময় নেই, তোমার হতা তুমি হতো। এই মহিলার চতুর্দিকে ফেরেশতারা বই সারা রাত আল্লাহর গজব দেয়। তোর উপরে আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ো। ফেরেশতার কত কবুল হয়নি। এই তরিকার মহিলা অনেক, জামাইরা স্যারের অফিসের পাত্তা হতে না, শুধু আফসারি হুজুরে শুনাম। আফসারি হুজুর যে সুন্দর করে কথা কয়, কলিজাটা ঠান্ডা করি গেলাম। আর হাতে করো আলিজের হাতের কুত্তা কামড়েছি। মহিলাদের চোখে সব পুরুষ সুন্দর, ভালো, স্মার্ট, শুধু কি নষ্ট হচ্ছে তার স্বামী। ওই দেখেন নবীজি কয় লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে আখেরাতে তাকাবেও না কিয়ামতের মাঠে, যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ দেয় না, তার স্বামীর দে বাস কিউ, স্বামীরে ফাত্তাও দেয় না। আহা, একটা আছে না দাইসে দে, কতদিন জামাইরে সারিকে ভাত রাঁধি খাওয়ায় না, ঠিক কিনা? আহ, কত কষ্টতে ফেসে ওই হাজবেন্ডটা। আল্লাহ আল্লাহ। মা বোনেরা, নবীজি কি হাদিসগুলো বলছেন আপনাদেরকে বলছেন। নবীজি বলছেন আমি যদি লামাত্তুন নিসা, আমি যদি কোনো মহিলাকে বলতাম যে কাউকে সেজদা করার জন্য, তো লামাত্তুন নিসা আনতাসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। কত বড় সম্মান। আর পৃথিবীতে সবচেয়ে বেজ্জিতি হলো এখন স্বামী। চাকরিজীবী স্ত্রীরা তো স্বামীরা সেরেনার ফাত্তাও দেয় না। আল্লাহর জিন্দা গজব ওই পুরুষের উপরে যার হাজবেন্ড, যার ওয়াইফ চাকরি করে। খবর লইছে, শুধু স্ত্রী দলিলে আছে, দখলে নাই। দখলে আসেনি, দখল নাই। বগো হইল কক্সবাজার সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, জামাই হইল পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা, বোদা থানার উপজেলা আছে না? বোদা, ওরে বোদা আমি মাহফিল করছি, ডাক্তার বেলাল বেরিয়ে না, অন্ত সাহেবের মতো বল নাই। তো যাইতে যাইতে তো জামাই বোর কাছে যাইতে তো 2-3 দিন লাগে, লাগেনি? সমাজ পরকীয়া জানাবে বিচারের ধ্বংস। যে যেখানে থাকবেন ওয়াইফকে সাথে নিবেন। বিশ্বনবীর সুন্নাহটা দেখেন, বিশ্বনবীর যুদ্ধের মতো জায়গাতে ওয়াইফের নিছি, মারামারিতে। এ সময় শরীর কেমন থাকে মানুষের, তারপরে ওয়াইফের করে নিছে না, বউ লাগবে। আবার নবীজি ক্লাস করতেছেন, হাদিসের ক্লাস। এক মহিলা ইয়াদি যাচ্ছে, এক রূপসী, একদম ফাঁসা তুলিয়ে। নবীজিকে তোমরা হইও বাইর হরা হরো, আমি ঘরে যাই। নবীর ক্লাস আর বাড়ি তুলে 20 হাত দূরে যাই। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে আছে, ওয়াহিয়া তামা আসু, তিনি এই সামরা থেকে শুকনা গোস্ত ছড়াইতেছে। ওনারে বললো কামে আর আসছে, স্বামী স্ত্রী যা করে করছে, করি তাক্তারিফু। এই হুজুরের মাথার চুল থেকে বাবরি চুল তো এই জড়তেছে। হুজুর আবার ক্লাসে আছে কয়েক মিনিট পর, এই
গোসলের ফানি টপকাইছে সাহাবিরা শেয়ানা তো বন্ধুর মতো নবীকে জানে কোন নবী ঘটনা করছে নাই কিতিয়া মাথার মাঝে মাথা তুলতে চুল হরে এই ফানি হরে আঙ্গ হুজুরের যদি ছাত্ররা হুজুর আপনার লাজন মাথা তুন হানি হরে কি আন্টির লগে কোনো ঘটনা করছে না কোন বেদ কুন্দুর দেখেন নবীজি কয় হ্যাঁ সাহাবিরা ওই যে একটা মহিলা গেছে এটা তো শয়তানের মতো তইলে এই জন্য আমি দেখি আমার অন্তঃকরণে কিছু একটা হলো এই জন্য আমি আমার ওয়াইফের কাছে যাই আমি আমার প্রয়োজন সারাইছি তোমাদেরও উচিত তোমাদের মনে যদি নারী গঠিত কোনো কিছু আসে এইভাবে তোমরা করবা এই জন্য ওসি সাহেব প্রত্যেক পুলিশ ডাক্তার শিক্ষক এরকম ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার এক রুগী যায় এত সুন্দর তো কেমনে ডাক্তারের ইমান ঠিক থাও ওর কথা কয় না ইউনিভার্সিটির টিচারগুলোর ওয়াইফ 7 জন থাকা দরকার দুইটাই হিন্দি থাকবো ক্লাস করার সময় কারণ এই তামাম পৃথিবীর সুন্দরের মহিলাগুলো এগুলো তো আল্লাহর নূর দেখে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বিশ্বনবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেয় একটা হেদায়েতের মাধ্যম চট্টগ্রাম মেডিকেল কলেজের এক লোক আমার এই লেকচার শুনি এক প্রফেসর নবীজি বুঝিয়ে কাম করতে পারে তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেটা করছে এই জন্য নিজের ওয়াইফকে কাছে রাখবেন বিবাহের ইন্তেহাল গায়াত হচ্ছে ইস্তেফরাশ ইস্তেলাব ইস্তেমতা তা আপনার বউ চাকরি করলে আপনি কিতা করবেন আপনার বউ ফুটবল খেলতে যার গই বিদেশ বিশ্বকাপ জয় করেন বাপে স্ট্যাটাস দেয় এরকম মাইয়া দিয়ে আমি গোর ভীত আব্বা বেলে গর্ব হয়েছে মাইয়ারে দিয়ে সিটারি করে ইচ্ছা ইসলাম তো খারিজ হয়ে গেছে কিন্তু গোলাম ঠিক না ফর্দা প্রথানারে মহাকর তাল কোরআনের জবাই করে দিস বেড়া মাইয়ারে দিয়ে ফুটবল খেলাস সমাজ ধ্বংস করে দিস অসমাপ্ত কথা আবার বলবো আম্মাজিদের জন্য আরো কথা আছে বলবো একসময় প্রিয় সাহেব নাটক সিনেমা দেখি নামাজও পড়ি নামাজ কি কবুল হবে এই বিষয়ে একটু বলেন হুজুর আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আগের ইমাম বলছেন আপনার নামাজ কবুল হবে আস্তে আস্তে এগুলো ছেড়ে দেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন আমিন মা বোনদের রমজানের বাংতি রোজা কাজা রোজা রাখার সঠিক নিয়ম কি একটু বুঝিয়ে দিন রমজানের পরে বাংতি রোজা রাখবে অনেকে খাই ফিল খাই মিন্স বন্ধ রায় এই হাইজলামের কি দরকার আপনি জোয়ার বন্ধ রায় লাভ নাই তো হরের মাসও তো শুনবো আল্লাহ জানে সাল্লাহ হেন সাল্লাহ কথা কয় না আল্লাহ যে কয়েকদিন বাঙ্গাইতে দিছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বাস 10 দিন স্টপ থাকে পরে আস্তে আস্তে রাখি দিবেন 2-1টা করি অসুবিধা কি আমিন 3 নম্বর প্রশ্ন প্রিয় হুজুর বাম চোখ লাফালে বিপদ আসে ইসলাম কি বলে আরে বেটা এটি হুদা কথা বাম চোখ লাফাইডি এমনি ফেসিতে লাফায় সিটারি বেটা এটা 4 বিবাহিত মেয়েদের হাতে ছড়িও নাকফুল পড়া কি বাধ্যতামূলক এই বিষয়ে ইসলাম কি বলে এটা নারীদের সৌন্দর্য বাধ্যতামূলক নয় সে যেভাবে চলে আর ওই এই যে নাক কান যে ফোঁড়াই দেয় হাজরা আলাহিসাল্লামের যখন ইসমাইল হয়েছে মালিক হইল কি সায়রা আলাহিসাল্লাম বান্দির গরো হলা হইল গিলে বান্দিরের নাক কান ফোঁড়াই দিছে ফোঁড়াই দিয়ে এবার তোকে হেরাইটা তো খারাপ দিয়া যায় ইব্রাহিম আলাইসাল্লাম এবার স্বর্ণ অলঙ্কার ফরাইছেন আরো সুন্দর লাগে তো এটা হলো জিনত এটা এইভাবে চলো অলঙ্কার মহিলাদের জন্য আল্লাহ হালাল করেছে বাধ্যতামূলক মানে এবারে সৌন্দর্য এই করবো আবার হাফ লেডিস অনেক দরকার নেই বফ কাটিং চুলি তিরে বেডানা বেডি শার্ট প্যান্ট বেডি স্ট্যান্ডে কাটা দিছে ওগুলো স্ট্যান্ডে হইরে কয় আফু ভাইয়া আমাকে 2টা টাকা দেন এই বেয়াদব আমি কি ভাইয়া নিরা আমি আফু কারণ আমরা তো ভাইয়ের মতো লাগে এরকম সিটিং আফু ভাইয়া আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে সেটি জিন্সের প্যান্ট পরে কি নাই আছে সিটিং জিন্সের প্যান্ট পরে আগে জিন্সের প্যান্ট তো এখন প্লাজো বার হয়েছে আতির ঠেঙ্গেল নিয়ে এখন হ্যাঁ কি এর বালা এটাও সিটারি এটা ফর্দানি না জিন্সের প্যান্ট নয় এটা পরিমাণ মতো আতির ঠেঙ্গেল নিয়ে এত মোড়া মোড়া এটা কিতে সিটারি ছায়াও বুঝি না পেডিকোটও বুঝি না
আতির থেকে বুঝি না মানুষ ইয়েন ওমা হেদিকে যাবে হে ফেলাজু বেলাজ নি কয় এটারে প্লাজু প্লাজু সিটারে করে এগুলা। 5 নম্বর প্রশ্ন, আমার বিবাহের সময় দেনমোহরে যে টাকা ধরা হয়েছিল তার অর্ধেক টাকার পরিবর্তে গহনা দেওয়া হয়েছিল। এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের, এখন আমি কি করব? এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের। কি রে প্রশ্ন হইতে বুঝি না। প্রশ্ন হচ্ছে ছেলের মা বলে আর কি, হ্যাঁ আগে যে স্বর্ণগুলো দিছে হ্যাঁ এগুলা দিয়া অর্ধেক টাকা কাটিয়ে হালাইছে। ও হ্যাঁ পরে কইতেছে এগুলা মানে তুই মাইনে এইটা হোলা দিয়ে দিব, হোলা দিয়ে দিব, হোলা দিতে হইব। তুই হোলা সিটিং এ দিয়ে দিবি, বললো গে সিটারি করছত কেন দিয়ে দিবি। আর এতে তেল সাবান একটু বাড়া দিবি, খানা একটু বেশি খাওয়ালে মোরানো তো কাটা যাবে বুঝছি। আর কয় আমরা কিতা দিছি না, আর কবার দিতাম মোরা নয় শেষ হয় না। আর কন্টা করলে তোরে পুরা বছরে এক বেলা ভাত খাওয়াই খালি, আর তো অভিজ্ঞতা শুনে আজ ইচ্ছা খাই ইচ্ছা খাই। তো এখন দিয়ে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ।